আসসালামু আলাইকুম। জীবন সংসার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওটা এখন শুরু করলাম আমার এই ছোট্ট বাগান থেকে। দেখেন, আমার এই ছোট্ট বাগান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার এই মরিচ গাছটা পাতাগুলা কেমন কুকড়ে কুকড়ে গেছে, কেন এরকম হচ্ছে জানি না। মনে হয় পোকে ধরে গেছে নাকি, কেন এরকম হয়ে গেছে জানি না। কেন এরকম হয়েছে অবশ্যই বলবেন আপনারা। আমি আগে কখনো এক গাছের বাগান করি নাই, এই প্রথম। অনেক শখ করে করেছি, কিন্তু পাতাগুলো কেন জানি কুকড়ায় কুকড়ায় গেছে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন, ঠিক আছে, কেন এই পাতাগুলো কুকড়ায় গেছে। আর এই যে আমার পুদিনা গাছটা, মাশাআল্লাহ অনেক খাওয়া হয়েছে। এই যে এগুলো কেটে কেটে খাওয়া হয়েছে, আবার ছোট ছোট করে ধরছে। আর এইখানে আমার হাজব্যান্ড লাল শাকের দানা ফেলেছিল, তো এখন এগুলা উঠতেছে ছোট ছোট, দেখেন। আর এই যে আমার পেঁয়াজ গাছটা, পুঁই শাকের একটা ডাঁটা লাগানো হয়েছিল, ছোট্ট একটা কুড়ি আসছে। আর এই যে এটা এটা একটা গিফটের গাছ ছিল, এক ইতালিয়ান আমাকে গিফট করেছিল। তো এখন এটা মরে গেছে। এখন এই মাটিগুলা আমি এই মরিচ গাছের আর এই মরিচ গাছের গোড়ায় গোড়ায় দিব। তো দেখেন, গাছটা মরে গেছে, আমার খুব কষ্ট লাগতেছে। দেখছেন গাছটা মরে কেমন হয়ে গেছে। খুব সুন্দর একটা গাছ ছিল। তো এই মাটিগুলো এখন আমি গাছের গোড়ায় গোড়ায় দিব। আমার হাজব্যান্ড বলে গেছে গাছের গোড়ায় গোড়ায় মাটিগুলো দিও, কিন্তু এখন যে আমি যে দিব, কিভাবে দিব বুঝতে পারতেছি না। আর এখানে দেখেন ছোট্ট একটা চারা উঠেছে। এখানে আমি লেবুর কতগুলো দানা ফেলেছিলাম, এটা কি লেবু গাছের ছোট্ট চারা উঠেছে কিনা জানি না। আর একটাও তো উঠে নেই, শুধু একটাই উঠেছে। অনেকগুলো ফেলেছিলাম। আচ্ছা দেখি এটা কি গাছ, পরে দেখা যাবে, আর একটু বড় হোক। আর এখন আমি এই যে মাটিগুলা আলগা করব, আলগা করে তারপরে এখানে দিব। এগুলো কিনা মাটি, আর এগুলা হচ্ছে ওইখান থেকে, এগুলা শক্ত মাটি। আর এই মাটিগুলা কিনা, এখানে যারা বাসা বাড়িতে গাছ লাগায় তারা মাটিগুলা কিনে আনে। তো এখন দেই। আসলে আগে কখনো আমি গাছ লাগাই নাই, আমার আম্মু করতো আর আমি দেখতাম। কিন্তু ইতালিতে আসার পরে এই প্রথম আমি এই গাছগুলো লাগিয়েছি। এখানে বেশি মাটি দিলে এটা মাটি চাপা পড়ে যাবে। এটা মাটি চাপা পড়ে যাবে বেশি মাটি দিলে। এখানে আমার এই ছোট্ট গাছটা দেখতে হবে, এটা কিসের গাছ। আমার মাটিগুলো দেওয়া হচ্ছে কি না অবশ্যই বলবেন আপনারা, ঠিক আছে।
মাটিগুলো দেওয়াটা ঠিক হয়েছে কিনা এখন এটাতে দিব। আমার হাজবেন্ড বারবার করে বলে গেছে, খবরদার পানি কিন্তু দিবা না, তুমি কিন্তু গাছে পানি দাও বেশি, বেশি পানি দিলে গাছ কিন্তু মরে যাবে। ইটালিতে এখনও ঠান্ডা, এখনও কিন্তু সেরকম গরম পড়ে নেই। বারবার বলে গেছে খবরদার পানি কিন্তু দিবা না। ও কাজের থেকে যখন দুপুরে বাসায় আসে তখন এসে চেক করে আমি কি পানি দিয়েছি নাকি। আমি বলি যে না, পানি দেই নাই। আবারও যখন রাত্রে আসে তখন চেক করে আমি কি পানি দিয়েছি নাকি, এরকম করে জানেন। ও মনে করে আমি গাছের বেশি বেশি করে পানি দিলে গাছটা তো মরে যাবে, সেজন্য এখন এইটাতে দিব। মাটি কিনে আনছে, মাটির সাথে এগুলো কতগুলা লাকড়ি। আমার এই গাছটার জন্য খুব কষ্ট হচ্ছে, কেন যে গাছটা এরকম হয়ে গেল জানি না। গাছটা বাঁচবে কিনা, ফল দিবে কিনা জানি না। মাটিগুলা শক্ত হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু মাটি দেওয়া হয়ে গেছে গাছের গোড়ায় গোড়ায়। তো হয়েছে কিনা অবশ্যই বলবেন। আর চলেন আজকে কি রান্না করি টুকিটাকি সেগুলো আজকে দেখাবো। তো আজকে আমি বিরিয়ানি রান্না করেছি ভাতের চাল দিয়ে, সে রেসিপিটা আর শেয়ার করলাম না। যদি ভালো লাগে আপনাদের ভাতের চাল দিয়ে বিরিয়ানি খাওয়া, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি রেসিপিটা শেয়ার করব। দেখেন কত সুন্দর, আমরা যে রেগুলার ভাত খাই সেই ভাতের চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করেছি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।